এখন বসাবো চা। ভিডিও চালাবো। এবার বলো। হ্যালো গাইস, হ্যালো গাইস। আমার মা এখন কি করবে? আমার মা এখন কি করবে? আমার এখন চা করবে। চা করে করে এবার মাংস দেবে যখন আমাদের দেখো বাইরে ঠাম্মা কি করছে, আবার দেখো মা এখানে রান্না করবে মনে হয়। আমাদের এই জায়গায় দেখো এই পাশটায় ইট করতো, আমাদের এই জায়গায় দেখো এর ঘর, এই পাশে দেখো জামা কাপড়, এই তলায় দেখো ছাতা, আর এই পাশেই দেখো আমাদের ইট, সব পাশটাই দেখো সব পিতা আমাদের, ঠিক আছে? তুমিও আছে, এই দেখো ঠাম্মা আছে এখানে, তুমি দেখবে আমাদের এই দেখো এখানে ঘর, দেখো দেখো আমাদের মাটি, ঠাম্মাও আছে। এটা গাইস আমি এখন ই করবো কি জানো, ই করবো তাই আমরা ভাত খেয়ে নিই, তাই আমরা এইটা খাবো। আমার মা এখন চিনি দিচ্ছে সাথে। তোমার কোন চিনি দিচ্ছে তুমি? ভালো চিনি। তারপরে আমার মা ভালো চিনি দিচ্ছে। আরে এই দেখো হাতে নেই গোল, আর এই দেখো এখানে খুন্তি নিয়ে আসছে, খুন্তিটা এই যে খুন্তি পেয়েছি গাছের গোলায় ছিল, এই যে এই দেখো খুন্তি মেরে খুন্তি নিয়ে আসবো। আমার মা চা রান্না করছে। আমি তো অনেক দূর চলে গেছি, আরেকটা পেয়েছি তাই দেখা যাচ্ছে। হ্যাঁ আমার তো দেখা যাচ্ছে না, আমার তোমার দেখা যায়। হলুদ না তুমি আমার না, এখানে ওই ফ্রিজ আছে আমাদের, এই দেখো ফ্রিজ আমাদের, এই দেখো আমার মা এখানে, আমি একটু চুমু দিয়ে দেখি তো। ওরে বাবা সোনা, আমার সোনাটা ভিডিও করছে। তো বলে আমার হাতে দাও। না সামনে পারবা না, সামনে পারবা না। এবার বলো। না এই তো ক্যামেরায় দেখা যাচ্ছে না তো। দেখো চাটা হয়ে আসলো, আর এই যে দেখ উঠে বসে নিচ্ছি, চা দিতে গিয়ে চাটা ফুরিয়ে গেল। দেখো চা নেই, অল্প একটু চা ছিল, একটু একটু জ্বালি জ্বালি তো সাদা সাদা। আর আজকে আমার ছেলে একটু চা তো কালার হয়নি, একটু একটু হালকা হালকা কালার হলো। চা বানাতে এসে দেখি চা বানাতে এসে দেখি চা নেই, চা ফুরিয়ে গেছে। তো চলো চাটা ঢেলে নেই, দেখি কবিদের ঘরে একটু চা পাই কি, মানে কি করে খাবো, নেই খাইনি। কে? হ্যাঁ আছে, এই মাত্র গেল। তুমি বলে খুলে আমার সঙ্গে দেখা হয়েছে। হ্যাঁ ওই মঙ্গলবার দিনকে নেওয়া যাবে না, কারণ আমরা বাকি পড়ে যাচ্ছে তো, আজকে পূর্ণিমা, আজকেও নেওয়া হবে না। তাহলে তোমাদের এখানে অষ্টম প্রহর হবে, তাহলে মঙ্গলবার দিন মহোৎসব, ওরা বলছে মহোৎসবের দিন আমরা থাকবো, ওখানে ব্যস্ত থাকবো, দিতে পারবো না। তাহলে একবারে বুধবারে আসবো আমরা, ওই কথাটাই বলতে আসলাম। বুধবার? হ্যাঁ তোমার ছাত্র শুনে বলেছিলাম মঙ্গলবারে, কিন্তু এখন হবে না, এরা এখন দেবে না, তাই একজনের জন্যই তো আসা যাবে না, তাহলে বুধবারের দিন আসবে। বারবার এই করেন চালিয়ে দিয়ে আমরা এলাকায় বলবো যে আমরা এখন বসবো, আমি এখন চা দিয়ে বিস্কুট খাবো, তারপরে বিস্কুট খেয়ে খেয়ে মোটা করে দেবো। আর আমি যখন ঘুমাবো
হবে রাত ওর জন্য ভাত খেয়ে নেবো আমরা বেজে পড়ে। ও মা ওই জায়গা দেখা যাচ্ছে, এবার তাই তোমার দিকে যাচ্ছে, এইবার তাই আমার দিকে যাচ্ছে। কি খাবো এখন? এই জায়গায় যেবার কি হয়েছে, এই জায়গায় কি হয়েছে সোনা? একটু লেগেছে, পিঁপড়ে কামড় করছে বলে সোনা মন আর করতেছে, আর পিঁপড়ে কামড় খারাপ করতেছে। খাম করতেছে। এবার কি খাবা? এবার বিস্কুট খাবো চা দিয়ে। বড় গরম শিখবো দাও একটু। আর বেরিয়েছি যাতে দে ফম করে পায়ে লেগেছে। গরম গরম করে না, জল দিয়ে বুঝি। তো বাইরে যাবো, চা গরম বলে খেতে পারলো না, জল দিয়ে ভিজিয়ে খাবো। গরম জিনিস সহ্য করতে পারে না, গরম খেতে পারে না। তুমি গরম খেতে পারো না? আমি পারি খেতে। গরম ওরা গরম না, ঠান্ডা খাও। এবার চাটা খেয়ে ভাত বসাবো। গরম সব গায়ে করছে। ভালো করে খাও, খাচ্ছে। চাটা খেয়ে তারপর ভাত বসাবো। আমি ভাত বসাবো, রান্না করি, আমিও ভাত মাছ ছাড়া বসাবো। ভাত খাইনি। আমিও ভাত বসাবো। 200 মতো মাছ নেবো জন্য। ছেলেপেলে একটু ডাল ফাইল হবে, খেয়ে নেবে, আর একটু মাছ ছাড়া ভাত খেতে চায়। একটু মাছ হলে পরে দুটো ভাত। তো চলো চা খেয়ে নিই, তারপরে ভাত বসাবো। আর আজকে পুরো দিনকার ব্লগটা তোমরা দেখতে থাকো, কি কি করি সকাল থেকে বিকাল অবধি। আর আজকে বিয়ে আছে, বিয়েটা যদি পারি ভিডিও কিছু ক্যাপশন করবো, দেখাবো তোমাদের। তো গাইস দেখো, এই যে শুকনো লঙ্কাটা কিভাবে করে ভাজা করব। আস্তে আস্তে জালে ভাজা করলে পরে 20টা পর্যন্ত পুরো ভাজা হয়ে যায়। একদম অল্প অল্প জালে ভাজা করতে হবে, একদম লো ফ্লেমে। আর এই শুকনো লঙ্কা দিয়ে, তো গাইস দেখো এই যে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেল। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো গাইস পেঁয়াজটা এদিকে হচ্ছে, আর এদিকে ডিমটা দেখো আমি ফাটিয়ে এখানে রেখেছি, ভালো করে ফাটিয়ে নেব। আর এদিকে পেঁয়াজ ভাজাটা হয়ে গেল। পেঁয়াজ ভাজাটা এইভাবে করে ভেজে নিতে হবে। এবার ফাটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দাও। তো দেখো ডিমটা প্রায় জল পড়েছে। দেখো এটা ডিম ভাজাটা হয়ে গেল। দেখো আলু ভাতে মাখানোর জন্য এই যে শুকনো লঙ্কা ভেজে নিলাম, পেঁয়াজ ভেজে নিলাম, আর আলু সেদ্ধ, এগুলো এখন মাখাবো। তো দেখতে থাকো কীভাবে করে মাখাই। আর এরকম লঙ্কা ভেজে পেঁয়াজ ভেজে আলু সেদ্ধ মাখালে পরে দারুণ টেস্ট লাগে খেতে।
তো দেখো পেঁয়াজগুলো এগুলো নিয়ে টেনে এইভাবে করে মাখলাম ভালো করে, একটু লবণ দিতে হবে। এবার এগুলো সব দিলে পরে খাওয়া যাবে না, এগুলো এক সাইডে অল্প রাখতে হবে। তো দেখো এখন এক সাইডে রাখলাম, এইগুলো তো না আমার ছেলে খেতে পারবে না। তো দেখো আলুগুলো এইভাবে করে গরম 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 মাখালে পরে বেশি ভালো হয়, আটালো হয়। তো দাঁড়া একটু ঠান্ডা হয়নি। তো গাইস দেখো এই যে মাখা হয়ে গেল, মিক্স করলাম। এবার একটা স্পেশাল তেল দিয়ে মাখাবো, তো দেখতে থাকো। দেখো এবার আমের আচারের তেল, তো তেলটা দিয়ে মাখালে পরে সেন্ট হয়। দেখো এই যে সেন্ট বেরোচ্ছে, খুবই হেভি সেন্ট বেরোচ্ছে আলু মাখা। একটু খেয়ে দেখো লবণ হয়েছে কি। লবণ একটু কম হয়েছে। এই যে আলু মাখা হয়ে গেল, দেখো হেভি টেস্টি হলো।